আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কিতাবকে অস্বীকার করে, আল্লাহ পাকের বিধানকে যারা মিথ্যারোপ করে, কোরআনে কারীমকে যারা মানে না। কোরআনে কারীম হলো সমাজের সর্বোৎকৃষ্ট মানের কিতাব। কোরআনে কারীম হচ্ছে সমাজ ব্যবস্থাকে সুন্দর পরিচালনা করার জন্য আল্লাহ কিতাব দান করেছেন। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্ভুল নিখুঁত একটি কিতাব দান করেছেন। কোরআনে কারীমকে মানুষের সর্বকালের সর্বসিস্টেম সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পরিচালনা করার জন্য কোরআনে কারীমকে দান করেছেন। যারা কোরআনে কারীমকে বাদ দিয়ে অন্য কোনো মতকে অনুসরণ করেন, অন্য কোনো মতকে অনুসরণ করে চলে, অন্য কোনো বিধান দিয়ে অনুসরণ করে চলে, তার মানে হচ্ছে সে কোরআনকে অস্বীকার করলো। কোরআনকে পাওয়ার পরে কোরআন বাদ দিয়ে অন্য কোনো মতকে অনুসরণ করে চলার নাম হলো কোরআনে কারীমকে অবজ্ঞা করা, কোরআনে কারীমকে অস্বীকার। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, হামিল কোরআন, কোরআনকে যারা বহন করেন, আলেম ওলামাগণ, আলেমদের সাথে যারা খারাপ আচরণ করবে, আলেমদের সাথে যারা বিরুদ্ধাচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন। আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই না দুই চক্ষু নিয়ে উঠতে চাই? জোরে বলুন, দুই চক্ষু নিয়ে উঠতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে নির্বাচন আসতেছে, এলাকার অনেক আলেম ওলামাগণ, হক্কানে আলেমগণ হয়তো নির্বাচনে দাঁড়াইতে পারে। এখন ওয়াজ মোটামুটি নির্বাচনে আগ পর্যন্ত শুনলাম, ওয়াজ শুনতে শুনতে নির্বাচনের যখন সময় চলে আসবে, দেখা যাবে জালেমদের দল ঈমান ক্রয় করার জন্য, আপনার আমার ঈমানকে ক্রয় করার জন্য সামনে 500 টাকা নোট ফেলে দিবে, 1000 টাকা নোট ফেলে দিবে। আর যারা নেতা আছেন, মোটামুটি কিছু কর্মী চালান, তাদের কাছে 1000 টাকা, লাখ টাকা ফেলে দিবে। ভাই, আর যাই হোক, তুমি যা চাও তাই দিচ্ছি, অন্তত পক্ষে আমার পক্ষে ভোট করা লাগবে। এরকম আছে না নাই? আছে না নাই? আপনার কাছ থেকে আমার কাছ থেকে তারা টাকার বিনিময়ে আপনার আমার মূল্যবান ভোটটাকে নিয়ে ইসলামের বিরুদ্ধে তারা প্রয়োগ করার চেষ্টা করবে। চিল্লা বলুন ঠিক কিনা? আর সেই কাজটা করতে দেওয়া যাবে না। এবার আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ইসলামের পক্ষে আপনার আমার মূল্যবান এই মতামতকে দান করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? ইসলামে যেই দলই আসুক না কেন, ইসলামে যেই দলে আসুক না কেন, তারা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, আপনি আমি মুসলমান হিসাবে তাদেরকে সমর্থন করা কর্তব্য। কি বলেন ঠিক কিনা? আরেকজন ভাই দেখা যাচ্ছে অন্য দলের জন্য নির্বাচন করার জন্য আসছে, ভোট চাইবে, কিন্তু সে কোনোদিন বলে না যে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, ইসলাম মাফিক আমরা সমাজ ব্যবস্থা পরিচালনা করব। আচ্ছা বলুন তো, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করার কথা বলে না, রাষ্ট্র পরিচালনা করার কথা বলে না, সে হাজার নামাজ পড়লে সে কি মুমিন? সে কি মুমিন হতে পারে? মুমিন হতে পারে না। মুমিন ব্যক্তি তো সে ব্যক্তি যে ব্যক্তি নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত সে কোরআনে কারীমের বিধানকে অনুসরণ করে, কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথ, অন্য কোনো মতকে অনুসরণ করে না। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা আলেমদের প্রতি উদ্ধত্তপূর্ণ আচরণ করে, আলেমদের প্রতি চড়াও হয়, যারা কোরআনের দাওয়াত দান করে, তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের কি অবস্থা হবে? তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কিতাবকে অস্বীকার করে, আল্লাহ পাকের বিধানকে যারা মিথ্যারোপ করে, কোরআনে কারীমকে যারা মানে না। কোরআনে কারীম হলো সমাজের সর্বোৎকৃষ্ট মানের কিতাব। কোরআনে কারীম হচ্ছে সমাজ ব্যবস্থাকে সুন্দর পরিচালনা করার জন্য আল্লাহ কিতাব দান করেছেন। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্ভুল নিখুঁত একটি কিতাব দান করেছেন। কোরআনে কারীমকে মানুষের সর্বকালের সর্বসিস্টেম ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পরিচালনা করার জন্য কোরআনে কারীমকে দান করেছেন। যারা কোরআনে কারীমকে বাদ দিয়ে অন্য কোন মতকে অনুসরণ করেন, অন্য কোন মতকে অনুসরণ করে চলে, অন্য কোন বিধানকে অনুসরণ করে চলে, তার মানে হচ্ছে সে কোরআনকে অস্বীকার করলো। কোরআনকে পাওয়ার পরে কোরআন বাদ দিয়ে অন্য কোন মতকে অনুসরণ করে চলার নাম হলো কোরআনে কারীমকে অবজ্ঞা করা, কোরআনে কারীমকে অস্বীকার করা। আল্লাহ পাক সে সম্পর্কে বলেন, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, কোরআনে কারীমকে তো অস্বীকার করলো, সাথে সাথে তারা ওয়াস্তাকবারু আনহা, কোরআনে কারীমের প্রতি যারা খারাপ আচরণ করলো, তাকাব্বুরি আচরণ করলো, যারা উদ্ধতপূর্ণ আচরণ করলো। আলেম ওলামাগণ দেখা যাবে কোরআনে কারীমের তাফসীর করতে গিয়ে কত নেতাগণ আলেমদের প্রতি চড়াও হয়, আলেমদের কাছ থেকে মাইক খুলে নেয়, আলেমদের সাথে খারাপ আচরণ করে, বক্তাদের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য তো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকালের পরে মানুষের এই আত্মাকে নেওয়ার জন্য আসমানে ফেরেশতা আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দা যদি ইমানের সাথে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দা যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দার কাছে, ঈমানদার বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। জান্নাতি ফেরেশতাগুলো তার চতুর্পাশে বসিয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতি ফেরেশতাগুলো জান্নাতের রুমাল নিয়ে ঈমানদার বান্দার পাশে বসে গিয়ে বান্দা যখন নিঃশ্বাস ছেড়ে দিবে, এমন সময় তার সামনে জান্নাতি রুমাল দিয়ে তার নিঃশ্বাসের মাধ্যমে তার জীবনটাকে কবজ করবে। এমন ভাবে তার জীবন কবজ হয়ে যাবে, সে কোনো প্রকার সে টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি পরিবেশে তার মৃত্যুর ব্যবস্থা করবেন। এরপরে বান্দার এই আত্মাটাকে জান্নাতি ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাবেন। জান্নাতি ফেরেশতারা যখন আসমানের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আসমানের দরজায় যখন যা হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমানে ফেরেশতারা অপেক্ষা করবে। আর এই চলার পথে বান্দার আত্মাকে নিয়ে যাওয়ার সময় তার এই আত্মা থেকে সুগন্ধি ছড়াইতে থাকবে। আর ফেরেশতারা বলতে থাকবে, কার আত্মা নিয়ে যাওয়া হচ্ছে? ফেরেশতারা বলতে থাকবে, যেই সমস্ত দায়িত্বশীল ফেরেশতারা তার আত্মাকে আসমানের দিকে নিয়ে যাবে, তারা বলতে থাকবে, অমক নেককার বান্দা আল্লাহর ওলি ছিল, সেই নেক কাজ করার কারণে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন, যার কারণে তার আত্মার এমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খুশবু ছড়িয়ে দিচ্ছেন। আর ফেরেশতারা বলতে থাকবে, ওই বান্দা কতই না সৌভাগ্যশীল যে আল্লাহকে খুশি করতে পেরেছে, আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে। আসমানের দিকে যখন যাওয়া হবে, প্রথম আসমানে যখন নক করা হবে, আসমানে নক করার পরে নক করার সাথে সাথে ফেরেশতারা জানতে থাকবে কার আত্মা নিয়ে আসা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ফেরেশতারা যখন বলবেন আল্লাহ পাকের অমুক পছন্দনীয়